এখানে দেখো এই এমসিকিউ এখান থেকে স্টার্ট করে। দেখো এখানে বলছে কি হ্যাঁ বলছে বরিশাল পেজ থেকে প্রত্যাবর্তী প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে এন্ট্রপি মানে এস এস টি আছে এস এন্ট্রপি এস। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া যেগুলো আছে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে এন্ট্রপি কি থাকে ধ্রুব থাকে স্থির থাকে হ্যাঁ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি ধ্রুব থাকে ঠিক আছে। এন্ট্রপি ধ্রুব বা স্থির থাকে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে যাওয়ার সময় যে পরিমাণ এনার্জি খরচ হয় আসার সময় ঠিক সে পরিমাণ এনার্জি ব্যাক পাই। তার মানে এটা না করছে জিরো হয়ে যায় তার মানে স্থির থাকে ঠিক আছে। স্থির থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এটা জিরো হয় না আসলে স্থির থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় স্থির থাকে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি স্থির থাকে না ঠিক আছে? সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বস্তুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 200 ভোল্ট হলে প্রাবল্য কত ঠিক আছে। হ্যাঁ আমরা কি জানি ভি ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ডি ঠিক আছে। ভি ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ডি ওকে। তাহলে তড়িৎ বিভব সমান প্রাবল্য ইন্টু ডিস্টেন্স। দেখো সুতরাং প্রাবল্য ইকুয়ালস টু হচ্ছে ভি বাই ডি। এখন ভি কত দিছে 200 ভি কত দিছে 200 আর ডি কত দিছে ডিস্টেন্স 50 সেন্টিমিটার তাহলে 50 × 10⁻² মিটার। তাহলে আলটিমেটলি আমার কাছে হচ্ছে 400 ভোল্ট পার মিটার এটা হচ্ছে answer। ঠিক আছে 400 ভোল্ট পার মিটার এটা। ভি ইকুয়ালস টু ইডি এটা ফর্মুলা মনে রাখতে হবে অর্থাৎ ই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই ডি এ ফর্মুলাটা আর কি মনে রাখতে হবে ঠিক আছে। ওকে ফাইন। এখন বলছে কি এই চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কোণিক বিন্দুতে কত চার্ট স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে। এখানে বিভব শূন্য হবে জানতে চাইছে ঠিক আছে। আচ্ছা তো এখন চতুর্থ কোণিক বিন্দু যে বিভব শূন্য তার মানে V1 যোগ V2 প্লাস V3 প্লাস V4 ইকুয়াল হচ্ছে শূন্য হইতে হবে ঠিক আছে। তার মানে এখান থেকে একটা জিনিস বলা যায় কি জানো ভি এর ভ্যালু কি ভি এর ভ্যালু কে ইন্টু Q1/R² প্লাস কে ইন্টু Q2/R²। আর স্কোয়ার মানে আর মানে তো এখান থেকে ডিস্টেন্স এখান থেকে এতটুকু ডিস্টেন্স এখান থেকে এতটুকু ডিস্টেন্স এখান থেকে এতটুকু ডিস্টেন্স যেহেতু বর্গক্ষেত্র তাহলে এই ডিস্টেন্সটা যতটুকু এই ডিস্টেন্সটা ততটুকু এই ডিস্টেন্সটা ততটুকু এই ডিস্টেন্সটা ততটুকু তাহলে সবগুলো ডিস্টেন্স সমান। তাহলে আলটিমেটলি আমার প্লাস কে ইন্টু Q3 ডিভাইডেড বাই ডি ডি আর আর স্কোয়ার হ্যাঁ না আর আর স্কোয়ার হবে না আসলে আর হবে ঠিক আছে আর হবে প্লাস কে ইন্টু Q4 ডিভাইডেড বাই আর সব জায়গা থেকে কে বাই আর কমন নিলে আমার থাকে জাস্ট এরকম Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4 ইকুয়ালস টু জিরো থাকে ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবা এরকম বর্গক্ষেত্রের কেন্দ্রে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে এরকম হয় Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4 সমান শূন্য। তাহলে তিনটা কোণায় দেওয়া আছে 5 7 আর হচ্ছে -5 তাহলে আমার কত হচ্ছে 5 + 7 + -5 ইন্টু প্লাস V4 ইকুয়ালস টু হচ্ছে শূন্য। তাহলে আলটিমেটলি কত 5 আর 2 কাটা তাহলে V4 এর ভ্যালু কত -7 হইতে হবে কত হবে -7। আহ সরি সরি এখানে তো 15 দিয়েছে আমি খেয়াল করিনি এটা খেয়াল করি না সরি। তাহলে হচ্ছে কত এখানে হচ্ছে 5 এখানে হচ্ছে -15 ঠিক আছে। আলটিমেটলি কত হচ্ছে 5 + 7 -15 + V4 = 0 কাটা 5 7 12 -3 -3 + V4 = 0। তাহলে V4 এর ভ্যালু হচ্ছে কত 3। V4 এর ভ্যালু হচ্ছে কত 3 তাহলে অ্যান্সার হবে কত 3। ওকে ফাইন। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ব্যতিচার সৃষ্টির জন্য দশা পার্থক্য প্রয়োজন। হ্যাঁ দশা পার্থক্য প্রয়োজন কত ব্যতিচার সৃষ্টির জন্য। হুম দশা পার্থক্য প্রয়োজন হচ্ছে 2n+1 λ/2 এটা তো না ধ্বংসাত্মক ব্যতিচার মানে আহ অ- আহ, গঠনমূলক আছে ধ্বংসাত্মক ব্যতিচার অর্থাৎ অন্ধকার ডোরা আর কি অন্ধকার ডোরা তাহলে দ্বিচির পরীক্ষায় অন্ধকার ডোরার ক্ষেত্রে কি জানি আমরা 2n+1 λ/2 সূত্রটা জানি না 2n+1 λ/2 তাহলে λ/2 এখানে ল্যামডাকে বাইরে রেখে হাফ দিয়ে যদি সবাইকে গুণ করে দিই তাহলে কি হচ্ছে 2n × 1/2 1 এর সাথে হাফ গুণ করলে ইন্টু ল্যামডা এটা হচ্ছে না হাফ দিয়ে দুটোটাকে গুণ করে দিলাম তাহলে এটা কাটা গেলে কত থাকে n+12 ল্যামডা এটা থাকে না তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। মানে আমাকে এই সূত্রটাকে জাস্ট মডিফাই করছে এই সূত্রটাকে কি করছে জাস্ট মডিফাই করছে ওকে। আচ্ছা এই সূত্রটাকে কি করছে জাস্ট মডিফাই করছে ওকে বুঝতে পারছো। আচ্ছা। এখন
এখন দেখো, এটা হচ্ছে আলটিমেটলি আমার, তাহলে এখন দেখো এখানে, তারপরে এতটুকু আসছে। তো দেখো, ফটো ইলেকট্রিক ক্রিয়ায় ফটো ইলেকট্রনের গতিশক্তি নির্ভর করে কম্পাঙ্কের উপর। এই যে ইকোস টু এইচ এফ, তাই না? এখানে কম্পাঙ্কের উপর হচ্ছে গতিশক্তি নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা ফাইন। এবার তেজস্ক্রিয় রূপান্তরের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? এই লেখচিত্রটি। অর্থাৎ আগে হচ্ছে এন নট পরিমাণ থাকে, তাহলে আস্তে 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 কমতে থাকে, ঠিক আছে। কিন্তু সমানভাবে কমে না, এরকম এক্সপোনেনশিয়ালি যেহেতু কমে, সে কারণে লেখচিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, জেড চিহ্নিত প্রান্তটি কি? জেড চিহ্নিত প্রান্তটি কি? দেখো, এটা একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টরে দেখো, সব সময় খেয়াল করবা, সব সময় দেখবা ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর নেগেটিভ পজিটিভ তারপর নেগেটিভ, অর্থাৎ দুইটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে একটা একটা আহ দুইটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে। তাহলে তোমাকে এখানে বলছে জেড চিহ্নিত প্রান্তটি কত, তাহলে এখানে তিনটা জিনিস থাকে। এর মধ্যে থাকে হচ্ছে, আচ্ছা সবসময় খেয়াল রাখবে এরকম তীর চিহ্ন যেটা থাকে, তীর চিহ্ন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পি থেকে এনের দিকে, পি থেকে এনের দিকে, এনের দিকে সব সময়, সব সময় কি থাকে? পি থেকে এনের দিকে। তাহলে পি এনের দিকে, তাই না? তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি কি এই জায়গাটা পি, এই জায়গাটা এন বলতে পারি না? এই জায়গাটা পি, এই জায়গাটা এন, তাহলে এটা এটা অবশ্যই কি হবে? পি হবে। এটা অবশ্যই কি হবে? পি হবে, কারণ একটা পি আর একটা এন, একটা পি এরকম থাকে, ঠিক আছে। একটা যদি চিত্রটা এরকম হতো, চিত্রটা যদি এদিকে এরকম হতো, এরকম, অর্থাৎ চিহ্নটা যদি এদিকে থাকতো, তখন কি হতো বলতো? আমি কি বলছিলাম? পি থেকে সবসময় এন এর দিকে, তাহলে এটা হবে পি, এটা থেকে কার দিকে? এন এর দিকে। তাহলে এটা যদি পি হয়, এটা যদি এন হয়, তাহলে এটা অবশ্যই এন হবে না? এন পি এন। তাহলে তুমি চিত্র দেখে কি বুঝতে পারবা? সবসময় কি মনে করবে এরকম তীর চিহ্নটা কোন দিকে থাকবে? পি থেকে এন এর দিকে। এখানে এই চিত্রটা এদিকে আছে বলে এটা পি হবে, এটা এন হবে। এই চিত্রটা এদিকে আছে বলে এটা পি হবে, এটা কি হবে? এন হবে, ঠিক আছে। তাহলে এটা হবে এন পি এন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, ঠিক আছে। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, আর এই জিনিসটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, তাহলে এখানে তিনটা জিনিস থাকে: নিঃসারক, ভূমি, সংগ্রাহক। এই জায়গাটা হচ্ছে ভূমি বা বেস, এই জায়গাটা হচ্ছে ভূমি বা বেস, ভূমি বা বেস। আর যেটা শুরু হয়, যেখান থেকে শুরু হয়, এই যেখান থেকে, এটা হচ্ছে নিঃসারক, আর এই জায়গাটা হচ্ছে সংগ্রাহক, ঠিক আছে। নিঃসারক, ভূমি, তো এই এই জায়গাটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, তোমার নিঃসারক, তাহলে এই জায়গাটা হচ্ছে নিঃসারক। এটাই তাহলে হচ্ছে, এটা হচ্ছে পি টাইপ নিঃসারক একটা, তাহলে এটা হচ্ছে পি, এই জায়গাটা হচ্ছে পি টাইপ সংগ্রাহক, মানে যেদিক থেকে সংগ্রহ করে এদিকে যাচ্ছে, এদিক থেকে সংগ্রহ করতেছে এন টাইপ সংগ্রাহক, এইদিকে নিঃসরণ করতেছে না এই এন টাইপের নিঃসারক, মানে যেদিক থেকে সংগ্রহ করে সেটা হচ্ছে সংগ্রাহক, আর যেদিক থেকে নিঃসরণ করে সেটা হচ্ছে নিঃসারক। তড়িৎ বর্তনীতে তাপের সমীকরণ, এটা একটু মনে রাখতে পারো। তাপের সমীকরণ, হ্যাঁ, তাপের সমীকরণ হচ্ছে এইচ, এইচ ইকুয়ালস টু হচ্ছে ভিআইটি, একটা হচ্ছে কি আই স্কোয়ার আর টি, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। এখানে কিন্তু ভি স্কোয়ার বাই আর আছে, নিচে টি আছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে ভিআইটি হচ্ছে আই স্কোয়ার আর টি হচ্ছে, এটার কারেক্ট কি হচ্ছে? এটার কারেক্ট হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এটা হচ্ছে তাপ, ঠিক আছে। দ্বিতীয় সূত্রের সমন্বিত, প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ হলে এই সবগুলা, ওই যে ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডি, এটা মোটামুটি এটা আর কি। তাহলে গোলকের ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক, গোলকের ধারকত্ব কি 4 পাই ইপসাইলন নট ইন্টু আর, সেটা সমান ধারকত্ব। তাহলে এই তিনটা তো ধ্রুবক রাশি, এই তিনটা তো ধ্রুবক রাশি, তাহলে বলা যায় সি ইজ প্রপোর্শনাল টু কি আর। তাহলে কি বলেছে? গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক, ঠিক আছে। ফ্রেনেলের শ্রেণীর অপবর্তন, গুলীয় আর সিলিন্ডার। ফ্রেনেলের শ্রেণীর অপবর্তনে তরঙ্গর মুখের আকৃতি হয় গুলীয় সিলিন্ডার। ফ্রন হফা কি বলছিলাম? ফ্রন হফার অপবর্তন হচ্ছে গুলীয়, আর হচ্ছে উত্তল। ফ্রনহফার অপবর্তন দুই প্রকার, একটা হচ্ছে ফ্রেনেলের শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে কি ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। একটা হচ্ছে ফ্রেনেলের শ্রেণীর অপবর্তন, একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ঠিক আছে। তো এখানে ফ্রেনেলের শ্রেণীর অপবর্তন সেটা হচ্ছে গুলীয় সিলিন্ডার, আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তন সেটা হচ্ছে উত্তল।
গুলি এবং উত্তল, ঠিক আছে, গুলি এবং উত্তল, ফাইন। তো এখন দেখো, 1.6 ইলেকট্রোভোল্ট, 1.6 ইলেকট্রন গতিশীল ইলেকট্রনের ভর কত? গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের কি ভর কত, এটা জানতে চাইছে। তাহলে ভর ইলেকট্রনের ভর তো যেটা জানো, 9.31 × 10⁻⁻⁻⁰ এটাই। কারণ আপেক্ষিক তত্ত্ব অনুসারে পরিবর্তনশীল নয় হচ্ছে আলোর দ্রুতি। হ্যাঁ, সবসময় আপেক্ষিক তত্ত্ব আছে না, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, ওইখানে বলছে কি আলোর দ্রুতি ছাড়া বাকি সবগুলো পরিবর্তন হয়, দৈর্ঘ্য পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, বড় পরিবর্তন হয়, ঠিক আছে, কিন্তু আলোর দ্রুতি কি হয় না, কোনো পরিবর্তন হয় না। একটা জিনিস খেয়াল রাখবা, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 0.7 ভোল্ট, আর সিলিকনের মধ্যে হচ্ছে 1.1 ভোল্ট, ঠিক আছে। জার্মেনিয়াম, জি, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ডের মধ্যে পরিবহন হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে। আর সিলিকনের মধ্যে কত? সিলিকন হচ্ছে 0.1 ভোল্ট, এটা, আচ্ছা। তাহলে দেখো, আচ্ছা, তাহলে এখন এখানে দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে S1 এবং S2 এর মধ্যে নিঃসৃত তরঙ্গের দশা পার্থক্য কত হতে হবে? দশা পার্থক্য মানে এখানে এই এই দুইটা তরঙ্গের S1, এখান থেকে একটা তরঙ্গ, এখান থেকে একটা তরঙ্গ, দুইটার দশা পার্থক্য কত হতে হবে এটা জিজ্ঞেস করছে। আমরা জানি দশা পার্থক্য কত, দশা পার্থক্য হচ্ছে পায়ের জোর গুণিতক হইতে হবে, পায়ের কি জোর গুণিতক হইতে হবে, জোর গুণিতক, তাহলে এটা জোর গুণিতক না, সেটা হচ্ছে দশা পার্থক্য। হ্যাঁ, তারপর হচ্ছে কিউ বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হলে পথ পার্থক্য কত হবে? প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হয়েছে কিউ বিন্দুতে, পথ পার্থক্য কত হবে? তাহলে আমি দেখো, আমরা জানি 2n+1 λ/2, এটা না, ইয়া, প্রথম মানে হচ্ছে 2 × 1 + 1 আচ্ছা, এটা বেতিচার ছিল না, বেতিচারে তো মাইনাস থাকে, 2n - 1 λ/2, তাহলে এখান থেকে হচ্ছে 1 জাস্ট λ/2, তোমার কি, এটা হচ্ছে অ্যান্সার, λ/2। ব্যতিচারের ক্ষেত্রে 2n - 1, ব্যতিচারের সূত্র কি 2n - 1, তাহলে n এর ভ্যালু কত, 1 বসাইলাম, আনসার হচ্ছে λ/2, ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখো, গতিশক্তির সাথে তোমার হচ্ছে কম্পাঙ্কের একটা সম্পর্ক দেখাইছে এখানে, আহ বিডি বাই বিডি বাই বিস বিসি/বিডি, এই লেখচিত্রটা কি, একটা ঢাল নির্দেশ করে, ঢাল, ঢাল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। ইভি, আমরা কি জানি, শক্তি ইকোস টু হচ্ছে এইচ নিউ, ঠিক আছে, ইকোস টু এইচ নিউ। তার মানে এখানে আমরা বলতে পারি, দেখো, এই এইচ ইকোস টু হচ্ছে ই/ভি, বলতে পারি ই বাই, এই জিনিসটা বলতে পারি, পারি। তাহলে এখন দেখো, এখন এইচ মানে এই অক্ষটা নির্দেশ করে না, এই অক্ষটা মানে বিসি রেখা না, তাহলে বিসি নিচে, আর নিউ মিউ কম্পাঙ্ক মানে এই রেখাটা, এই রেখা মানে বিডি, এটা বিডি, বিসি/বিডি, তাহলে বিসি/বিডি মানে কি নির্দেশ করে, প্লাঙ্কের ধ্রুবক, এই যে দেখছো প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, তাপগতির ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত প্রক্রিয়ার ডি এর ভ্যালু শূন্য, ঠিক আছে, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে টি শূন্য হলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। রৌদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হ্যাঁ, DQ0, তার মানে ডিউ সমান -DW। সমায়তন প্রক্রিয়া DW হচ্ছে 0, তার মানে হচ্ছে DQ সমান DU, তিনোটা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, এটা এবং এটা প্যারালালে আছে, প্যারালালে থাকলে কি হয়, যোগ হয়, তাহলে কত, 0.01 + 0.02, তার মানে কত, 0.03। এই 0.03-র সাথে আবার এই 0.03টাকে আমরা শ্রেণীতে আছে, তার মানে তো 1/0.03 +1/0.03, এখান থেকে আসবে অ্যান্সার হচ্ছে 1/0.15। তেজস্ক্রিয়তা, গড় গড় জীবন হচ্ছে কত, তেজস্ক্রিয় গড় জীবন মানে হচ্ছে 1/λ, টাও, টাও গড় আয়ু মানে 1/λ, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে কৌণিক ভরবেগ কত? চতুর্থ বোর কক্ষপথে, তাহলে আমরা কি জানি, mvr = n × h/2π, ঠিক আছে। তার মানে আমার এন এর ভ্যালু কত বলছে, 4, তাহলে 4 × h/2π, তাহলে আমার আলটিমেটলি কত আসতেছে, 2h/π, এটা হচ্ছে অ্যান্সার। এটা পারবো না। প্রবাহ ঘনত্ব জে, মনে রাখা, জে ইকুয়ালস টু হচ্ছে আই বাই এ, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আই এর তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, মিটার মিটার স্কোয়ার, এম্পিয়ার/মিটার স্কোয়ার। কার্নো ইঞ্জিন হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, দক্ষতা কত, হিমাঙ্ক স্ফুটনাঙ্ক কার্যরত আছে, তাহলে 1 - T2/T1,
ইন্টু 100, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? হিমাঙ্ক 1 মাইনাস T2, T2 হিমাঙ্ক 1 0 ডিগ্রি, 0 প্লাস 273 কেলভিন, আর স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি, 100 প্লাস 273, ঠিক আছে, ইন্টু 100%। ঠিক আছে, হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক বলছে তাই না? হিমাঙ্ক তো এটা, স্ফুটনাঙ্ক হচ্ছে 100, মানে 26.81%। হ্যাঁ, বাল্বের রোধ কত? তাহলে সূত্র দেখো, সূত্র কি জানি? পি ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ক্ষমতার সূত্র পি ইকুয়ালস টু কি ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো পি ক্ষমতা দেওয়া আছে 400, 400, এটা হচ্ছে তো চলন্ত তড়িতের কোশ্চেন, তাও দেখে রাখো, মনে রাখ। আর ভি ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 200, তাহলে 200 স্কোয়ার, তাহলে নিচে হচ্ছে আর, তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করলে কত আসতেছে? 100 আসতেছে, দ্যাটস ইট।